সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে চারটি শেয়ারে স্মার্ট মানির তীক্ষ্ণ নজর। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারটি শেয়ার আলোচনা করব, যেই চারটি শেয়ার স্মার্ট মানির তীক্ষ্ণ নজরে রয়েছে। এই চারটি শেয়ারের আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে ফেক ডিল। টেক্সটাইল সেক্টরের শেয়ারটির আজকে দেখুন 1,70,846টি ভলিউম নিয়ে 21,66,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 30 পয়সা দাম কমে 20 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস 1 টাকা 93, নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 11। শেয়ারের প্রাইসের চেয়ে নেট অ্যাসেট ভ্যালু বেশি। ইপিএসের গ্রোথও ভালো আছে, দেখুন Q2 থেকে Q3-তে ডাবল গ্রোথ হয়েছে। ইনস্টিটিউট কর্তৃক 2.80% বাই হয়েছে, হোল্ডিংয়ে পার্সেন্টেজে আমরা দেখছি। এবং এই শেয়ারটিতে স্মার্ট মানির যে তীক্ষ্ণ নজর আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 14 সেপ্টেম্বর শেয়ারটি 18 টাকা 80 পয়সা ছিল এবং 10 সেপ্টেম্বর 18.60। তারপর থেকে শেয়ারটির প্রাইস উঠানামা করে প্রাইস আপ ট্রেন্ড হয়ে 20 টাকা 90 গত 24 সেপ্টেম্বর ছিল। আজকে কিছুটা কারেকশন হয়ে বন্ধুরা 20 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ফেক ডিলের পর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন। আজকে 3,51,000 ভলিউম নিয়ে 18,63,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 19 টাকা 90 পয়সা বেড়ে 537 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ওরিয়ন ইনফিউশন এই শেয়ারটি নিয়ে আমি 260-70-এ অনেকবার আলোচনা করেছি, আপনারা জানেন। 2,04,00,000 শেয়ার, ইপিএস 1 টাকা 87, নেট অ্যাসেট ভ্যালু 15 টাকা 71 পয়সা। Q2 থেকে Q3-তে গ্রোথ ইপিএসের কমলেও শেয়ারটি কিন্তু ইপিএস পজিটিভ, নেগেটিভ নাই। এবং আগস্ট মাসে শেয়ারটি 3.82% ইনস্টিটিউট কর্তৃক হোল্ডিং বেড়েছে। দেখুন এই শেয়ারটি 505 টাকা লেভেল থেকে 19 সেপ্টেম্বরের পর থেকে যে স্মার্ট মানির তীক্ষ্ণ নজর থাকার কারণে বর্তমানে 537 লেভেলের পরও শেয়ারটি আপট্রেন্ডে বজায় আছে। এরপর আমরা তৃতীয় যেই শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সিমটেক্স। 78,70,000 ভলিউম নিয়ে 17,03,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 40 পয়সা বেড়ে 6.76% ইনক্রিজ করে 22 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আপনারা উল্লেখযোগ্য টেক্সটাইল সেক্টরের উল্লেখযোগ্য যে বিষয়টি হলো, দেখুন টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি বর্তমানে পি রেশিও 19.05, আর সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 27 পয়সা, চমৎকার নেট অ্যাসেট ভ্যালু। এই শেয়ারটি 15 সেপ্টেম্বরে 18 টাকা 50 পয়সার পর শেয়ারটি দেখুন 22 টাকা 10 হয়ে গেছে, অলরেডি 4 টাকার কাছাকাছি বেড়েছে। এবং এখানে যে স্মার্ট মানি আছে বা নজর আছে এটা পরিষ্কারভাবে আমরা অনুধাবন করতে পারছি। 4 টাকা ইনক্রিজ করেও শেয়ারটি কিন্তু আপট্রেন্ডে আছে। বন্ধুরা, আমরা যে এই 3টি শেয়ার আলোচনা করলাম এর মধ্যে এই সিমটেক্সের ফান্ডামেন্টাল রেশিও অনেক চমৎকার এবং ফেক ডিলের ফান্ডামেন্টাল রেশিওটা অনেক চমৎকার। এটিও টেক্সটাইল এবং ফেক ডিলটাও টেক্সটাইল ছিল। তো বন্ধুরা, এই সিমটেক্স শেয়ারটির Q2 থেকে Q3-তে ইপিএসের গ্রোথ কমলেও শেয়ারটির কিন্তু আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো উল্লেখযোগ্য হারে বেড়েছে, 50 পয়সা থেকে Q3-তে 78 পয়সা, ইনস্টিটিউট 2.18% কমেছে এবং পাবলিকের সেটা বেড়েছে। এরপর আমরা আজকের সবশেষের শেয়ারটি আলোচনা করব। এটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, বাংলাদেশে একটি সরকারি শেয়ার বিএসসি। 13,80,000 ভলিউম নিয়ে 16,14,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে আমরা দেখছি শেয়ারটি 116 টাকা 50 ক্লোজ প্রাইস ছিল। ইপিএস 19 টাকা 17 পয়সা, হিউজ ইপিএস, এবং নেট অ্যাসেট ভ্যালু 98 টাকা 49। ফান্ডামেন্টালি চমৎকার রেশিও, পি রেশিও মাত্র 6, সুতরাং খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। Q2 থেকে Q3-তে 4 টাকা 95 ইপিএস, অনেক ইপিএস বেড়েছে। এবং শেয়ারটির আমরা হোল্ডিং পার্সেন্টেজ আগস্টে কোনো পরিবর্তন দেখতে পাই নাই, কিন্তু শেয়ারটির এভারেজ প্রাইস 300 দিনে 98 টাকা 90, সেই লেভেল থেকে যদিও বেশি আছে।
শেয়ারটি দেখুন 22শে সেপ্টেম্বর পর থেকে 111 টাকা থেকে 116 টাকা এবং একটা টানা ইনক্রিজ, এবং শেয়ারটির আজকে বড় ভলিউম নিয়ে একটা স্মার্ট মানির একটা তীক্ষ্ণ নজর থাকার কারণে কিন্তু শেয়ারটি 4 লাখ 6 লাখ এগুলোর 111 ভলিউমে তাদের আজকে দিন শেষে পজিটিভ থাকার পরও শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে বজায় আছে। তো এখানে আমরা স্মার্ট মানির তীক্ষ্ণ নজর থাকার কারণেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে। এবং সরকারি এই শেয়ারটির আমরা শিপিং কর্পোরেশনের এই শেয়ারটি আমরা দেখছি ইতিপূর্বে শেয়ারটি 120 টাকা 30 পয়সা একটা হাই ভ্যালু ক্লোজ ভ্যালু ছিল, ক্লোজ ভ্যালুর ভিত্তিতে শেয়ারটি 120 টাকা 30 পয়সায় আমরা নিচে দেখি 123 টাকা 90, এই 24শে আগস্ট যেটি হয়েছিল 123.90, এই ভ্যালু হওয়ার পর সেটি আস্তে আস্তে কারেকশনে যেয়ে 111 টাকা 20 পয়সা নেমে আসে। এরপর সেটি পুনরায় আপনার আজকে 116 টাকা 50, সর্বোচ্চ 170-80 হয়েছিল। এখন এই শেয়ারটি আগামী দেখতে হবে 124 টাকার উপরে লেনদেন হচ্ছে কিনা। যদি হয় তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তবে শুধু হইলে হবে না, শেয়ারটিকে কিন্তু 124-এর ওপরে ক্লোজ ভ্যালু রাখতে হবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে বলুন নিশ্চিত করা নয়, শুধুমাত্র শেয়ারগুলো বোঝানো ধারাবাহিক আলোচনা তাই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালাম।